পরের প্রশ্ন কি রয়েছে, অথবা অথবা যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে সিজিয়াম ধাতুর কার্য অপেক্ষক 2.14 ইলেকট্রন ভোল্ট ইভি, সিজিয়াম ধাতুর সূচনা কম্পাঙ্ক কত? তাহলে প্রথমে এটা প্রথম কোশ্চেন, একসঙ্গে দুটো কোশ্চেন আছে। দুই নম্বর কোশ্চেন কি হচ্ছে, যদি 0.60 ভোল্ট নিবৃত্তি বিভব আলোক তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় তবে আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? তাহলে এত নিবৃত্তি বিভবে যদি আলোক তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় তবে আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে সিজিয়াম ধাতুর কার্য অপেক্ষক, তাহলে আমরা সূত্র কি জানি? সূত্র যেটা জানি সেটা হচ্ছে কার্য অপেক্ষক W0 H nu0। তাহলে এইখানে W0 কি? W0 হচ্ছে কার্য অপেক্ষক, আর যেটা nu0 আছে nu0 হচ্ছে সূচনা কম্পাঙ্ক। তাহলে আমাদেরকে বের করতে কি দিয়েছে? সূচনা কম্পাঙ্ক বের করতে দিয়েছে। তাহলে আমি বের করে নিই। অতএব nu0 W0/h, এটা লিখতে পারি আমি। W0 এর ভ্যালু দেওয়া আছে কত? 2.14 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্টে রাখলে আমাদের হবে না, আমাদেরকে কি করে নিতে হবে? W0 টাকে ইলেকট্রন ভোল্টটাকে আমি কি করে নেব? 2.14 ইনটু 1.6 ইনটু 10⁻⁻19, এত কি? এত হচ্ছে জুল। এটা জুলে বের করে নেব। তাহলে এটা কত বের হবে আমার? এটা বেরিয়ে যাবে হচ্ছে, তাহলে W0 যেটা W0 এর ভ্যালু যেটা বের হবে সেটা বের হবে হচ্ছে 3.424 ইনটু 10⁻⁻19 জুল। ঠিক আছে, 3.424 ইনটু 10⁻⁻19 জুল, এটা হচ্ছে W0 এর ভ্যালু বের হলো। আচ্ছা, এইবার আমরা কি করতে পারি? এই ভ্যালুটা এখানে পুট করে দেব যে 3.424 ইনটু 10⁻⁻19 এত জুল বাই, আমরা জানি h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু আমাদের জানা আছে 6.626 ইনটু 10⁻⁻34 এত জুল সেকেন্ড। ঠিক আছে, এখানে আমি ইউনিট আর লিখছি না। আচ্ছা, এখান থেকে আমাদের কি বেরিয়ে যাবে? এটা যদি আমরা সলভ করে নিই তাহলে যেটা আমাদের বেরোবে হচ্ছে 5.16 ইনটু 10⁻14 হার্জ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম? যে এটাকে সলভ করলে আমি পেয়ে গেলাম 5.16 ইনটু 10⁻14 হার্জ। এটা আমি পেয়ে গেলাম হচ্ছে সূচনা কম্পাঙ্ক। এটা হচ্ছে প্রথম উত্তরটা। কোনটা? nu0 বা সূচনা কম্পাঙ্কের যে প্রথম উত্তরটা, এটা এক নম্বর উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এবার দুই নম্বরটা কি দেওয়া আছে? নিবৃত্তি বিভব দেওয়া আছে হচ্ছে, নিবৃত্তি বিভব লিখে নিলাম। নিবৃত্তি বিভব দেওয়া হচ্ছে 0.60 ভোল্ট। আলোক তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। আইনস্টাইনের যে আলোক তড়িৎ ক্রিয়া সমীকরণ সেটা কি ছিল? আমি লিখে নিই, E H nu W0 E max। এটা আমি বলতে পারি আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়া সমীকরণ, যেটা আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়া। আমি লিখলাম আইনস্টাইনের ঠিক আছে, তাহলে আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়া সমীকরণ হচ্ছে E H nu W0 E max। আচ্ছা, এই যে E max বের করার সূত্র কি? EVS। E আমরা জানি E কত হবে? 1.6 ইনটু 10⁻⁻19। আচ্ছা, এবারে VS মানে হচ্ছে স্টপিং পটেনশিয়াল বা নিবৃত্তি বিভব, যেটা আমাদের দেওয়া আছে হচ্ছে 0.60। এখান থেকে আমাদের কি পেয়ে যাচ্ছি? 0.96 ইনটু 10⁻⁻19 জুল। এটা আমরা সলভ করে এটা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা E W0 E max। তাহলে এই W0 এর ভ্যালু আমরা এখানে পেয়ে গেছি। কত পেয়ে গেছি? W0 এর ভ্যালু আমাদের দেওয়া আছে 2, এই যে 2 এই যে এটা W0 কি হলো? W0 E max। তাহলে আমি যদি ভ্যালু পুট করে দিই, W0 এর ভ্যালু হচ্ছে 3.424 ইনটু 10⁻⁻19
প্লাস ই ম্যাক্স এর ভ্যালু যেটা বেরিয়েছে 0.96 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 19 জুল। ঠিক আছে, এই দুটোকে আমরা কি করে দেবো, প্লাস করে দেবো, জুলটা লিখলাম না, এই দুটোকে আমরা প্লাস করে দেবো। প্লাস করার পরে যে ভ্যালুটা বেরোচ্ছে সেটা আমাদের কি হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা কি করব, এই যে 10 টু দি পাওয়ার মাইনাস 19 এটাকে আমি কমন নিয়ে নিতে পারি, আর 3.424 প্লাস 0.96 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19, তাহলে প্লাস করলে আমার কত আসছে 4 হলো, তারপরে আছে 9 10 11 না 6 7 8, আচ্ছা তারপরে আসছে 9 10 11 12 13 13 3 হাতে 1 3 1 4 4.384 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। ঠিক আছে, এত তাহলে 4.384 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এটা কি বেরোলো, ই বেরোলো, ই হচ্ছে জুল। তাহলে এটা হচ্ছে এতদূর বোঝা গেল, ই অবধি বোঝা গেল। এবার এখান থেকে আমরা এইখানে ভ্যালু পুট করে আমরা কি বের করব, আলোক তরঙ্গ দৈর্ঘ্য বের করব। ঠিক আছে, এতদূর বোঝা গেছে। আমি তাহলে মুছছি এটা, তাহলে পরেরটায় যাচ্ছি, এটা মুছে আমি এটা বাকিটা কমপ্লিট করছি। আচ্ছা, ই আমাদের কি বেরোলো, ই আমাদের যেটা বেরোলো সেটা হচ্ছে 4.384 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 এত জুল। এবার আমরা কি দেখলাম, রিলেশন ই ইকুয়ালস টু এইচ নিউ। আচ্ছা আরেকটা সম্পর্ক আছে নিউর সাথে ল্যামডার সম্পর্ক, এখান থেকে আমরা লিখতে পারি এইচ সি বাই ল্যামডা। তাহলে নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা, যেহেতু নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা, এটা আমি যদি এখানে পুট করে দিই তাহলে এইচ সি বাই ল্যামডা, এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইনটু 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, যেটা হচ্ছে সি হচ্ছে লাইটের ভেলোসিটি, আমি পুট করে দিলাম। আর ল্যামডার ভ্যালু আমাদের কি করতে হবে, বের করতে হবে, ল্যামডা বের করতে হবে। ল্যামডাকে আমি এদিকে পাঠিয়ে দিলাম, আর ই এর থেকে নিচে পাঠিয়ে দিলাম। ই এর ভ্যালু আমি কত পুট করে দেব, ই যেটা বেরিয়েছে 4.384 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এতটা বোঝা গেল। ল্যামডাকে আমি এদিকে শিফট করে দিলাম, ইটাকে নিচে পাঠিয়ে দিলাম, ই এর ভ্যালুটা আমি পুট করে দিলাম, একবারে করে দিলাম। এবার এটাকে আমি সলভ করি, এটা সলভ করলে আমার বেরিয়ে আসবে হচ্ছে 4.54 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7 এত মিটার। তাহলে এই ল্যামডাটা যদি এটাকে সলভ করি তাহলে কি বেরোবে 4.54 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। আর এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। সেকেন্ড অ্যানসার যেটা আমাদের চেয়েছে 2 নম্বর অ্যানসার, এটা আমাদের বের হবে না। ঠিক আছে, আপতিত আলোক তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, বোঝা গেল? না বুঝতে পারলে আরেকবার ব্যাক করে দেখতে হবে। আমি এবারে পরেরটায় যাচ্ছি। আচ্ছা, সেকশন বি চলে এলাম। সেকশন বি তে সেকশন এ যে কোশ্চেনগুলো ছিল সবই মোটামুটি অঙ্কই ছিল, সেগুলো আমরা করে নিয়েছি। এবার সেকশন বি 7 নম্বরে কি রয়েছে, হাইড্রোজেন বর্ণালীর কোন রেখাগুলি অতিবেগুনি অঞ্চলে অবস্থান করে। আর কি আছে, হিলিয়াম আয়নের দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি নির্ণয় করো। দ্বিতীয়টা তো অঙ্ক, আর প্রথমটা হচ্ছে আমি বলে দিচ্ছি কি আছে। হাইড্রোজেন বর্ণালীর কোনগুলো, যেগুলো লিম্যান সিরিজ, লিম্যান, বামার, পাস্টেন, ব্র্যাকেট এগুলো আমরা পড়েছি। সেই যে সিরিজগুলো রয়েছে সেগুলির মধ্যে হাইড্রোজেন বর্ণালীর কোন রেখাগুলি অতিবেগুনি অঞ্চলে অবস্থান করে। তাহলে কোন সিরিজের রেখাগুলি অতিবেগুনি অঞ্চলে অবস্থান করে, এটা জেনে রাখো, লিম্যান সিরিজ। কোন সিরিজ, লিম্যান সিরিজের রেখাগুলি কোথায় অবস্থান করে, অতিবেগুনি অঞ্চলে। কোথায় অবস্থান করে, অতিবেগুনি অঞ্চলে। তাহলে বললে কি হবে, লিম্যান সিরিজ। আচ্ছা, আর এর সাথে সাথেই জেনে রাখো, যদি তোমাদের দেয় অবলোহিত অঞ্চল তখন আমি কি লিখবো, পাস্টেন সিরিজ। তাহলে পাস্টেন সিরিজ যদি বলে, এটা আমি ব্র্যাকেট করে দিলাম, পাস্টেন সিরিজ যদি বলে তাহলে হবে অবলোহিত বা ইনফ্রারেড অঞ্চল। অবলোহিত বা ইনফ্রারেড অঞ্চল যদি বলে তখন সেটা কোন সিরিজ চলে যাবে, পাস্টেন সিরিজ। আরেকটা জেনে রাখো, বামার সিরিজ। বামার সিরিজ যদি বলে তাহলে সেটা কোথায় হবে, কোন অঞ্চল, দৃশ্যমান আলোক অঞ্চল। বামার সিরিজ বললে সেটা হয়ে যাবে দৃশ্যমান আলোক অঞ্চল। আচ্ছা, বুঝেছো? এবারে পরেরটা চলে যাব আমরা।
কি দেওয়া আছে? হিলিয়াম আয়নের দ্বিতীয় কক্ষপথে, এটা প্রথমটা ছিল। আচ্ছা, হিলিয়াম আয়নের প্রথম কক্ষপথে, হিলিয়াম আয়নের দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি নির্ণয় করো। তাহলে হিলিয়াম আয়নের দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি বের করার ফর্মুলা কি ছিল? মোট শক্তি, ইলেকট্রনের মোট শক্তি বের করার ফর্মুলা আগে আমাদেরকে জানতে হবে। মোট শক্তি বের করার ফর্মুলা কি? E কি ছিল? En যদি বলি তাহলে En কি ছিল? -13.6 ইনটু Z²/n²। যেখানে Z কি? Z হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, Z হচ্ছে কি? মৌলের পরমাণু ক্রমাঙ্ক। আর n কি? n হচ্ছে n সমান আমি বলতে পারি ইলেকট্রন কক্ষপথ সংখ্যা, সরি, তাহলে n হচ্ছে কক্ষপথ সংখ্যা। এবার আমরা এখান থেকে কি জানি যে হিলিয়াম আয়নের ক্ষেত্রে কি হবে? হিলিয়াম আয়নের ক্ষেত্রে Z কত? হিলিয়াম আয়নের ক্ষেত্রে Z হচ্ছে 2। তাহলে হিলিয়াম আয়নের পরমাণু ক্রমাঙ্ক কত হয়? হাইড্রোজেনের 1 আর হিলিয়ামের 2। আচ্ছা, n মানে হচ্ছে কক্ষপথ, আমাদেরকে বলে দিয়েছে দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় মানে হচ্ছে n 2। তাহলে আমি বসিয়ে ফেলবো। তাহলে E কি হবে? -13.6 ইনটু দ্বিতীয় কক্ষপথ E2 লিখতে পারি। আচ্ছা, Z² মানে হচ্ছে 2 এর স্কয়ার বাই এটাও 2 এর স্কয়ার, তাহলে 4 হবে, দুটোই ক্যান্সেল হয়ে যাবে। আমি এটা ভেঙেই দেখাচ্ছি। 4/4 তাহলে হয়ে গেল, দুটোই 1 কেটে 1 হয়ে গেল -13.6। এত কি হয়ে যাবে? শক্তি ইলেকট্রন ভোল্ট। বোঝা গেল? তাহলে E2 ভ্যালু বেরিয়ে গেল কত? মাইনাস কার? হিলিয়াম আয়নের ক্ষেত্রে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি কত বের হলো? -13.6 ইলেকট্রন ভোল্ট। আশা করি বোঝা গেল তোমাদের। আচ্ছা, সেকশন বি তে কোশ্চেন নাম্বার 10 কি রয়েছে? একটা বিস্তার মডিউলেশনের সর্বোচ্চ বিস্তার হলো 10 ভোল্ট এবং সর্বনিম্ন বিস্তার হলো 2 ভোল্ট। মডিউলেশন সূচক কত? আমাদেরকে কি দেওয়া আছে? সর্বোচ্চ বিস্তার আমি লিখে নেব, সর্বোচ্চ বিস্তার Amax আমি লিখব 10 ভোল্ট। আচ্ছা, সর্বনিম্ন বিস্তার মানে Amin দেওয়া আছে হচ্ছে 2 ভোল্ট। মডিউলেশন সূচক কত? যদি এরকম দেওয়া থাকে সর্বোচ্চ বিস্তার এবং সর্বনিম্ন বিস্তার, তার সেক্ষেত্রে আমাদের মডিউলেশন সূচকের সূত্র কি হবে? মডিউলেশন সূচক হবে মডিউলেশন সূচক আমাদের দাঁড়াবে Amax minus Amin divided by Amax plus Amin। বোঝা গেল? তাহলে Amax কত? এখানে 10 আর Amin কত দেওয়া আছে? 2। আচ্ছা, Amax কত? 10 প্লাস 2, তাহলে 8/12। আমি যদি কাটাকুটি করে কত হবে? 4 দুগুণে 8, 4 3 12, 2/3। 2/3 কে যদি আমি পয়েন্টে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? 0.67। এটা হচ্ছে মডুলেশন সূচক। তাহলে মডুলেশন সূচকের উত্তর কত হলো? উত্তর দাঁড়ালো হচ্ছে মডুলেশন সূচক 0.67। এর কোনো কিন্তু ইউনিট হবে না, ঠিক আছে? MI মডুলেশন ইনডেক্স MI দিয়ে দিলাম। মডুলেশন ইনডেক্স 0.67, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এটা বোঝা গেল? এবার এর সাথে যে অথবা কোশ্চেনটাই রয়েছে সেটা আমরা দেখে নিই। ওকে, পরের কোশ্চেন নিয়ে চলে এসেছি। অথবা যদি কোনো দূরদর্শন টাওয়ার সংলগ্ন এলাকার জনবসতি ঘনত্ব 1000 কিলোমিটার -2 হয়, মানে 1000 পার কিলোমিটার স্কয়ার, এটার মানে কি 1000 পার কিলোমিটার স্কয়ার হয়, তবে ওই টাওয়ারের উচ্চতা কত হলে 60.3 লক্ষ লোক সম্প্রচার দর্শন করতে পারবে? ঠিক আছে, তাহলে কি বলছে? একটা দূরদর্শন টাওয়ার আছে, যেখানে সেই টাওয়ারের এলাকার সামনের এলাকার যে জনঘনত্ব সেটা দিয়ে দিয়েছে 1000 পার কিলোমিটার স্কয়ার, আর টাওয়ারের উচ্চতা দিয়ে দিয়েছে, উচ্চতা বার করতে বলেছে, দিয়ে দিয়েছে কি যে কত উচ্চতা হলে তবেই পসিবল এতজন লোকের ওই সম্প্রচারটা দর্শন করা। আচ্ছা, আমাদের ফর্মুলা আগে দেখে নেব যে কোন দূরত্ব অবধি একটা সম্প্রচার দর্শন করা যাবে। তাহলে যে দূরত্ব অবধি একটা সম্প্রচার দর্শন করা সেই দূরত্ব কত? D √2RH।
এবার যদি আমি বলি এটা হচ্ছে দূরত্ব, যে দূরত্ব অবধি একটা সম্প্রচারিত হবে, একটা সম্প্রচার লোক দর্শন করতে হবে, সেটা হচ্ছে দূরত্ব। আর যা ক্ষেত্রফল যদি বলে, এখানে আরটা কি, এখানে আমি বলে দিই, আর হচ্ছে পৃথিবীর রেডিয়াস 6.4 ইনটু 10⁶ মিটার। ঠিক আছে, এটা কিন্তু গিভেন নয়, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আর এইচ কত? এইচ হচ্ছে টাওয়ারের উচ্চতা, যেটা আমাদের বের করতে হবে, টাওয়ারের উচ্চতা। ঠিক আছে, আচ্ছা এবারে আর কি আছে? ক্ষেত্রফল। যে ক্ষেত্রফল অবধি ওই সম্প্রচারটা মানুষ দর্শন করতে পারবে, সেই ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a = পাই ডি স্কয়ার। ডি স্কয়ার বলতে, ডি বলতে আমরা জানি √2rh, ডি স্কয়ার বলতে পাই, আমি লিখতে পারি একদম সাজিয়ে 2πrh, এভাবে আমি লিখতে পারি 2πrh সাজিয়ে লিখলাম। আচ্ছা, এইবারে আমাদেরকে বলে দিয়েছে যে জনঘনত্ব, জনবসতি ঘনত্ব বা জনঘনত্ব আমি লিখতে পারি, জনঘনত্ব আমাকে বলে দিয়েছে 1000 km/-2। তাহলে আমি এটাকে লিখতে পারি 1000 বাই কিলোমিটার স্কয়ার। কিলোমিটার স্কয়ার থেকে আমি যদি মিটারে করি, তাহলে আমি কি বলবো? যে 1000 × 1000 এত মিটার স্কয়ার। কিলোমিটার স্কয়ারটাকে আমি কি বলবো? এত মিটার স্কয়ার বলতে পারি। আচ্ছা, মিটার স্কয়ার যদি করে নিলাম, তাহলে আমি এটাকে কি বলতে পারি? তাহলে এত মিটার স্কয়ার যদি বলে দিলাম, তাহলে আমি এটাকে উপরে তুলে দেবো যে 1000 × 10⁻⁻6 মিটার স্কয়ার। এবারে আমি এখান থেকে এই, তাহলে এখানে তিনটে জিরো আছে, এখানে -6, কি হয়ে যাবে? -3 পার, এটা পার মিটার স্কয়ার বা মিটার⁻², আমরা বলতে পারি। যেটা বোঝার কারণ কি, দেখো যে কিলোমিটার⁻² থেকে আমি মিটার স্কয়ারে নিয়ে এলাম। ঠিক আছে, জনঘনত্ব বের করলাম। এইবারে আমাকে বের করতে হবে টাওয়ারের উচ্চতা কত হলে এত লক্ষ লোক সম্প্রচার দর্শন করতে পারবে। তাহলে যে সংখ্যক লোক সম্প্রচার দর্শন করতে পারবে, সেই সূত্রটা কি? n হচ্ছে জনসংখ্যা যারা দর্শন করতে পারবে, যারা সম্প্রচার দর্শন করতে পারবে, সম্প্রচার দর্শন করতে পারবে। এই n আমাদেরকে বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে? 60.3 লক্ষ। তার মানে আমি বলতে পারি 60.3 × 10⁵ এটা বলতে পারি আমি। আচ্ছা, এইবারে আমি দেখে নেব n এর সূত্র আছে, n হচ্ছে স্মল n × a, মানে হচ্ছে এই n, স্মল n কোনটা? স্মল জনঘনত্ব ইনটু এরিয়াটা বা ক্ষেত্রফলটা। তাহলে জনঘনত্ব আমরা জানা আছে, কত বের করেছি আমি, আর এটা হচ্ছে 2πrh। 2πrh আমি পুট করে দিলাম, n এর ভ্যালু আমি বসিয়ে দিচ্ছি 10⁻³ ইনটু 2 ইনটু, আচ্ছা না এখানে করছি না, আচ্ছা আমি বসিয়ে দিচ্ছি, যখন বসিয়ে দিচ্ছি, পাই এর ভ্যালু হচ্ছে 3.14 ইনটু আর এর ভ্যালু আমরা জানি, আর এর ভ্যালু কত? 6.4 ইনটু 10⁶, আর এইচ আমরা জানি না, এইচ আমাদের ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এন আমরা, এন কত? এন আমাদের বলে দিয়েছে, এই যে এন আমাদের বলে দিয়েছে, এই যে এন কত বলে দিয়েছে? 60.3 ইনটু 10⁵, 60.3 ইনটু 10⁵, এটা আমরা জানি। বের করতে কি হবে? এইচটা বের করতে হবে। আচ্ছা, এটাকে যদি সলভ করে দিই, এটা সলভ করলে আমাদের কি বেরিয়ে যাবে? 40192 এটা বেরিয়ে যাবে ইনটু এইচ আমি লিখলাম। তাহলে এইচ এর ভ্যালু আমি এখান থেকে কি বের করব? এইচ ইকুয়ালস টু আমি কি বলতে পারি, যে এটাকে আমি লিখতে পারি, এই যে 10⁵ থেকে আমি যদি পয়েন্টটাকে সরিয়ে দিই, তাহলে 6030, আরো কটা জিরো হবে? তিনটে জিরো হবে, 1 2 3, তিনটে জিরো হলো, ডিভাইডেড বাই 40, এই 40192টা নিচে চলে আসছে, 40192 ইকুয়ালস টু, তাহলে কত বের হচ্ছে? আমি এটাকে মুছে দিচ্ছি, এখানে করছি, এখানে করে নিচ্ছি, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, এখানে করে নিচ্ছি। তাহলে এইচ ইকুয়ালস টু কত বের হলো? 60300000 আর ডিভাইডেড বাই 40192, এটা ইকুয়ালস টু আমরা যেটা পেয়ে যাব, অ্যানসারটা হচ্ছে 150.02। ঠিক আছে, সলভ করবে এত মিটার, এটাকে আমি অ্যাপ্রক্সে বলতে পারি হচ্ছে 150 মিটার।
দেখো বোঝা গেল কিনা? শুধু ফর্মুলা মনে রাখতে হবে, কিভাবে অ্যাপ্লাই করছি সেটা মনে রাখতে হবে, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এরকম আমাদের এখানে টাওয়ারের উচ্চতা বের করতে দিয়েছে, আমাদের এখানে কতজন লোক সম্প্রচার দর্শন করতে পারবে এই কোশ্চেনটাও কিন্তু আসতে পারে। তো একইভাবে যাবে, ফর্মুলা আমার একই থাকবে, এই ফর্মুলা দিয়েই কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তোমরা ভালো করে দেখে নাও, আর না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানাও একবার, ঠিক আছে? আর কোন কোন অঙ্ক বা কোন কোন পেজের তোমরা ভিডিও চাও সেটা একবার জানাবে আমাকে। যদি কোনো স্পেসিফিক কোনো পেপার থাকে তাহলে আমাকে জানাবে, আমি সেটা সলভ করে নিশ্চয়ই তোমাদের সামনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে?